শেষ, সেহরি খাওয়ার সময় শেষ। আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বেশ অনেক দিন পর আসলাম ভিডিও নিয়ে। দেখা যায় যে রোজার সময়, তাছাড়া আমার শরীরটাও ভালো না, তাই সব কিছু মিলেই ভিডিও এখন কন্টিনিউ আমার দেওয়া হচ্ছে না। আর রোজার সময় দেখা যায় ভিডিও কন্টিনিউ দিতে গেলে সেটার এডিটিংয়ের ব্যাপার, ভিডিও করতে অনেক সময় লাগে। তখন দেখা যায় নামাজ, কোরআন শরীফ, অন্যান্য ইবাদতগুলো করা হয় না। আর এখন হচ্ছে দুপুরের টাইম, আমি গোসল করে নামাজ পড়ে তারপর আপনাদের সামনে আসলাম। আর এখানে দেখতে পাচ্ছেন ছেলে ঘুমাচ্ছে। আমাদের বাসায় কারেন্ট চলে গিয়েছে, তাই চার্জার ফ্যানটা ছেলেকে ছেড়ে দিলাম। আর এখানে ডাইনিংয়ে ছেলে জোহরের নামাজ পড়ে আসার সময় দুধ আনিয়েছিলাম কারণ আজকে একটু ফালুদা রান্না করব। ভেবেছি ফালুদা রান্না করব, যদি সময় থাকে তাহলে আজকে রান্না করব, আর যদি সময় না হয়ে ওঠে তাহলে আগামীকাল রান্না করব। আর এই যে দেখতে পাচ্ছেন রাঁধুনি ফালুদা মিক্স, এটা আমি প্রায় আনিয়ে তারপর ফালুদা রান্না করি। এটার ভিতরে কিন্তু সব কিছুই দেওয়া থাকে, আপনাদের কোনো কিছু অ্যাড করা লাগবে না, শুধু দুধের ভিতরে এটা মিক্স করে রান্না করলেই হবে। আর হচ্ছে ডেকোরেশনের জন্য ঘরে যে কিছু ফল, সে ফলটা দরকার হয়। আর এখন আমি এই দুধটা ফ্রিজে রেখে দিচ্ছি। আর একটা ভাই আমাকে আমার ভিডিও প্রায় দেখে থাকেন, সে বলেছে আমাকে প্যাকেট দুধটা খেতে না। আসলে কি আমাদের এখানে সেরকম গরুর দুধ পাওয়া যায় না, এই জন্য বাধ্য হয়ে প্যাকেটের দুধটা আমার খেতে হয়। আমরা সব সময় খাই না, মাঝে মাঝে। আর এখানে আমার ঘরের ফ্রিজে আপেল, আঙুর আর কলা ছিল, তাই আমি ভাবলাম যে ফালুদাটা রান্না করি। আর এই ফলগুলো কিন্তু ফালুদাতে দিলে ফালুদা খেতে খুবই খুবই মজা লাগে। আর ফল আছে তাই ভাবলাম যে ফালুদাটা করে ফেলি। আর আপনাদের এগুলো দেখাতে দেখাতে কারেন্টও চলে আসলো। আর এখানে আমি চার্জার ফ্যানটা অফ করে দিচ্ছি। এখন দেখা যায় কি, মানে শীত শেষ তো, ফ্যান ছাড়লে একটু ঠান্ডা লাগে, আবার বন্ধ করে দিলে গরমও লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন আরেকটা চার্জার ফ্যান, এটা হচ্ছে অনেক বড় চার্জার ফ্যান। এই চার্জার ফ্যানটা অনেক ভারী, এটা ইউজ করতে খুবই কষ্ট হয়, তাই এটা আমি আরেকটা ছোট চার্জার ফ্যান আনিয়েছি, যেটা এখন দেখলেন উঠালাম, সেটা ইউজ করতে খুবই সুবিধা। আর আপনাদের একটু বারান্দায় নিয়ে যাচ্ছি। এই যে গেট ফুলটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ গাছটা অনেক বড় হয়েছে। আস্তে আস্তে গাছটা যখন বড় হবে, সেটাতে ফুলও আসবে, তখনও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন 3:30টার মতো বাজে। আমি এখন কোরআন শরীফ পড়ব। গোসল তো করেছি, ঘরও গুছিয়েছি, নামাজও পড়া হয়ে গিয়েছে। আর ডাইনিংয়ে ঘরে লাইটটা বন্ধ করে দিলাম, লাইটটা জ্বালানো ছিল। আর এখন ছেলে তো বেডরুমে ঘুমাচ্ছে, আর আমি ড্রয়িং রুমে আসলাম কোরআন শরীফটা পড়ব। এই যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন, এটা আমার অনেক বছরের কোরআন শরীফ, মানে আমার বিয়ের আগের, আমার বিয়ের প্রায় 22 বছর চলছে। সেই 22 বছর আগের এই কোরআন শরীফটা মানে আমার কেনা ছিল। উপরে একটা সুন্দর কভার ছিল, মানে একটা মলাট ছিল, মলাটটা নষ্ট হয়ে গিয়েছে, এখন এটা এইভাবেই আছে। আর ভিতরে কিন্তু কোনো কিছু নষ্ট হয়নি, শুধু উপরে কভারটা নষ্ট হয়ে গিয়েছে। আর রোজার সময় আমি প্রতিদিন চেষ্টা করি এক পারা করে কোরআন শরীফ পড়ার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছেন চশমা হাতে, আমি কিন্তু প্রায় এখন 1.5 বছর ধরে চোখে একবারই দেখি না, মানে চশমা ছাড়া আমি মানে কোনো কিছু পড়তেও পারি না। আবার যেমন মোবাইলও যে ব্যবহার করি, মোবাইলও কিন্তু আমার ব্যবহার করতে পারি না। আর এখন 4-5 মাস ধরে, এখন বেশি হচ্ছে, মানে চশমা ছাড়া আমি টোটালি কোনো লেখাই দেখি না। ভাবছি যে আরেকবার চোখের ডাক্তার দেখাবো। আমার মনে হয় আমার চোখে আরও একটু বেশি সমস্যা হয়ে গিয়েছে। আগে তাও দেখতে পেতাম চশমা ছাড়া, এখন কিছুই দেখতে পাই না। চশমা ছাড়া দেখা যায় বাইরের জিনিস, মানুষ, এগুলো আমি খুব আবছা মানে ঘোলা ঘোলা দেখি। আর কোনো লেখা তো চশমা ছাড়া আমি পড়তেই পারি না, এমনকি মোবাইলটা পর্যন্ত আমি ইউজ করতে পারি না।
আর এই চশমাটা নিয়েছি অনেক বছর হয়েছে, প্রায় 2 বছরের উপরে। এটা আমি যখন আমার বোনের বাসায় একবার গিয়েছিলাম ঈদ করতে, তখন এই চশমাটা তার এখানেই কিনেছিলাম কুমিল্লা থেকে। সেটা এখনও ব্যবহার করছি। চশমাটা আমার পাল্টাতে হবে। আর কোরআন শরীফ পড়া শেষ করতে করতে আসরের পর আসলাম। এই যে ইফতার বানিয়ে ফেললাম। এখন মাগরিবের সময় হয়ে যাবে। ইফতারটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ শেয়ার করতে গেলে অনেক বড় হয়ে যায়। আর আজকে যে ইফতারের আইটেমগুলো সেগুলো আপনাদের দেখালাম। সবাই টেবিলে বসে পড়লাম আর আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করছি। কি যা যা চাওয়ার আছে আল্লাহর কাছে চাইছি। দেখি দেওয়ার মালিক আল্লাহ, চাওয়ার আমাদের তো বান্দা হিসেবে চাইতেই হবে। আর এখানে সব কিছুই আজকে রেডি করেছিলাম। সেটা হচ্ছে আজকে নুডলস রান্না করেছিলাম, আর এই যে ফল টল শসা এগুলো কেটেছিলাম। আর শরবত করেছিলাম হচ্ছে ট্যাঙের শরবত। আর কিছুক্ষণ আছে আজান দেওয়ার জন্য, যে ওয়েট করছি। ছেলেও মোনাজাত করে বসে আছে আর আমি তো মোনাজাত করছি। আমার আবার মোনাজাত করতে অনেক সময় লাগে। আর এখানে ছেলের বাবা মানে কিছু হয়তো শসার ভিতরে লবণ দেওয়া ছিল না, সে লবণটা এনে তারপর শসার ভিতরে দিয়ে নিচ্ছে। আসলে কি ইফতারের সময় সবাই একসাথে পরিবারের একসাথে বসে খাবার খেলে কিন্তু অন্যরকম একটা ফিল আসে। আবার দেখা যায় রোজার সময় তো আরও সোয়াব। পরিবারের সবাই একসাথে বসে ইফতার করলে, এক টেবিলে বসে ইফতার করলে কিন্তু অনেক কথাবার্তাও বলা হয়, অনেক কিছু মানে আদান প্রদান হয়। দেখা যায় যে অন্য সময় যে যার যার স্থানে থাকে, সেভাবে ব্যস্ত থাকে। ছেলে পড়া নিয়ে ব্যস্ত থাকি, আমি আমার কাজে ব্যস্ত থাকি। ছেলের বাবা তো সেই সকালে যায়, রাত্রে অফিস থেকে আসে, এসে খাওয়া দাওয়া করে সে আবার শুয়ে পড়ে। সেইভাবে মানে সেই রকম কথা বলা হয় না। কিন্তু রোজার এমন একটি সময়, মানে আল্লাহ সব দিক দিয়ে মানে এতটা বরকত দিয়ে রাখেন। আসলে এই যে দেখা যায় ইফতারের আগে তো সবাই বাসায় চলে আসে, তখন এই টেবিলে বসে অনেক কিছু কথা বলা হয়, অনেক মানে সবাই সম্পর্কে জানা হয়। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আর রোজা কিন্তু বেশি দিন নাই, আর মাত্র আজকে তো মনে হয় 19 রোজা। দেখতে দেখতে রোজা সব শেষ হয়ে গেল। জানি না আল্লাহ কতটুকু আমাদের গুনাহ মাফ করেছেন। তা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সবার গুনাহ মাফ করুক। আর এখানে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, আমরা সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। আর এখানে একটা কলা ছিল ঘরে, ছেলে তো কলা খাবে না, সে কলাটা আবার 2 টুকরা করলাম। একটা কলাকে আমি হাফ নিলাম আর শিশিরের বাবাকে হাফ দিলাম। আর এখানে খাওয়া দাওয়া করে আমি তো ঘরেই নামাজ পড়ে নিব। আর ছেলের বাবা মসজিদে যায় না, সেও ঘরে নামাজ পড়ে। আর ছেলে আলহামদুলিল্লাহ সে মসজিদে যায়, শুধু ফজরের নামাজটার সময় সে যেতে পারে না, মাঝে মাঝে আসরেরটাও মিস যায়। আর এখানে ছেলে নামাজে চলে গেছে, ছেলের বাবাও নামাজ পড়ে নিয়েছে। এখানে আমারও প্রায় নামাজ শেষ হয়ে গিয়েছে। আর মাগরিবের নামাজ শেষ করে আমি প্রতিদিনের মতন সাইদুল ইস্তেগফার, সেটা আপনাদের কিন্তু একবার দেখিয়েছিলাম। সেটা আমি সবসময় মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের পর আমি পড়ে থাকি। আপনারা অবশ্যই সবাই পড়বেন এই সাইদুল ইস্তেগফারটা ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে। এটার যে কত ফজিলত আসলে বলে শেষ করা যাবে না। কিছু ছোট দোয়াও কিন্তু আমাদের জীবনে অনেক কিছু কল্যাণ বয়ে আনে। আর আপনারা চেষ্টা করবেন, এটা চেষ্টা বলতে না, অবশ্যই এটা পড়বেন আপনারা মাগরিবের সময় আর ফজরের নামাজের সময়। আর আরেকটা কথা হচ্ছে এশার নামাজের পরে মানে রাত্রে শোয়ার আগে সূরা মূলটা আপনারা পড়বেন। সেটা আপনারা মানে যে বইয়ের মূল বা যে সাইদুল ইস্তেগফার সেখানে সেটা ফজিলত সম্বন্ধে আপনারা পড়ে দেখতে পারেন যে কতটুক ফজিলত এখানে আছে। তখন মনে হবে যে না, এগুলো কখনো মিস না দিই, সবসময় পড়ি।
আর আমিও মানে সব সময় মানে সত্যি কথা বলতে কি রোজার সময় তো আল্লাহর রহমতে নামাজ সব কিছুই পড়া হয়। দেখা যায় হঠাৎ রোজার শেষে হঠাৎ নামাজও মিস যায়, তখন মানে আমার মানে এগুলো মিস হয়। কিন্তু আল্লাহর কাছে এবার দোয়া করেছি, আল্লাহ যেন কোনো নামাজ কোরআন পড়া মিস না যায়, আল্লাহর কাছে এই দোয়া করি। আর ছেলেও মসজিদ থেকে এসে পড়েছে, সে এসে তারপর আবার কিছু খেয়ে নেবে। সে কিন্তু পুরোপুরি ইফতার করে তারপর মসজিদে যায় না, কিছু ইফতার করে মসজিদে যায়, এসে তারপর বাকিটুক ইফতার করে তারপরে পড়তে বসে। আর তাছাড়া তার ইন্টার পরীক্ষা তো আর বেশি দিন নেই, হয়তো জুন বা জুলাইতে তার পরীক্ষা হবে। আর সে উদ্বাসে তো মডেল টেস্ট দিচ্ছে, একদিন পর পর তার পরীক্ষা, খাওয়ার পরই সে পড়তে বসে যায়। তারপরে এশার সময় মানে যখন তারাবির সময় হয় তখন সে তারাবিতে চলে যায়। আল্লাহর রহমতে ছেলে প্রত্যেক দিন তারাবি পর একদিনও তারাবি মিস যায় না। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তার মঙ্গল করে, তার পরীক্ষা যেন অনেক ভালো হয়, একটা ভালো রেজাল্ট করে, একটা ভালো জায়গায় সে প্রতিষ্ঠিত হতে পারে, আমিন। আর এই তো ছেলে নামাজ পড়ে এসে পাঞ্জাবি চেঞ্জ করে তারপরে যে খেতে বসে গিয়েছে। আমি একটু ভিডিও করছি, সে দেখে নাই যে আমি ভিডিও করতেছিলাম। যখন দেখেছে তখন সে পিছ দিয়ে হেসে বলতেছে যে তুমি কি আমাকে ভিডিও করছো? আমি বলছি হ্যাঁ ভিডিও করছি। আর আসরের নামাজ পড়ে তো আমি বিকেলবেলা যে কাপড়গুলো এনেছিলাম সেগুলোই রেখে দিয়েছিলাম বিছানায়, সেগুলো আর ভাঁজ করা হয়নি। দেখা যায় কি আসরের নামাজ পড়ে হাতের টাইম থাকে না, ইফতার বানাতে গেলেই মানে সময়টা চলে যায় মানে তাড়াহুড়া করে, তখন আর বাকি যে হাতের কাজগুলো সেগুলো করা হয় না। আর এই তো কাপড়গুলো শিশিরের বাবাই ভাঁজ করে নিচ্ছে। আর রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ আপনাদের বলছি যে আমার শরীরটা খুবই খারাপ, মানে ভালো লাগে না ভিডিও করতে। আর নিজের শরীরও মানে আমি সেরকম এনার্জি পাই না। তো যেদিন পারবো সেদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আজকে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার স্থান থেকে নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।